তো সবার প্রথমে যদি আমরা বলি কেন লোক বারবার ট্রেডিং ফিল্ডে ফেল হয়ে যায়, তার ইম্পর্টেন্ট কিছু যদি আমরা কারণ বলি, নতুন ট্রেডার যারা আছে তারা কি করে, র্যান্ডম ট্রেড নেওয়া শুরু করে। ওকে, মানে মনে হলো প্রাইস পাম্প করবে, এন্ট্রি নিয়ে নিলাম, মনে হলো ডাউন করবে, এন্ট্রি নিয়ে নিলাম। তারা লজিক্যালি কিছু দেখে না, এই জন্য কিন্তু লস হয়ে যায়। ওকে, কিন্তু যারা প্রফেশনাল ট্রেডার তারা কি করে, রুল বেস ট্রেড করে। এমন 5টা বা 10টা রুলস, এমন কিছু সিস্টেম, প্রপার সিস্টেম বুঝে ট্রেড করে, সেই জন্য তারা কিন্তু বেনিফিট নেয়। দ্বিতীয়ত হচ্ছে নিউ ট্রেডার যারা, তাদের কোনো রুলস নেই, সময় নেই, তারা যখন ট্রেড নেয় কোনো কিছু দেখে না। যদি 100 টাকা থাকে তাদের কাছে, 100 টাকারই একসঙ্গে ট্রেড লাগিয়ে নেয়। ওকে, সঙ্গে 50% লিভারেজ নিয়ে নেয়, যে কারণে লস হয়। কিন্তু প্রফেশনাল ট্রেডাররা পার ট্রেডে রিস্ক মেনটেন করে, 1% 2% একটা রিস্ক নেয়, তার থেকে বেশি নেয় না। সে কারণে কি হয়, বড় লস কিন্তু হয় না। আর সেই জন্য প্রপার রিস্ক ম্যানেজমেন্ট শেখাটা কিন্তু দরকার। 3 নাম্বার হচ্ছে ইন্ডিকেটর। নতুন ব্যক্তিরা কি করে, সবগুলো রুলসকে এক জায়গায় করে না। তারা ইউটিউবে দেখলো 10টা লোক 10টা ইন্ডিকেটর বললো, কোনো একটা ইউজ করলো, সেটা দেখে ট্রেড নেই, 2 দিন প্রফিট দেয়, 4 দিনের দিন লস দেয়। তাদের কাছে ক্লিন সেট আপ থাকে না যে কি কি কারণে ট্রেড নেবো, আর কোন প্রপারলি যদি সেট আপ হয় তাহলে কিভাবে হবে। আমরা আমাদের গ্রুপ দেখাবো যেখানে লাস্ট 5 দিন 10 দিন ধরে যে ট্রেড গুলো দিয়েছি প্রত্যেকটাই প্রফিটেবল, 30% 40% করে প্রফিটেবল। কেন? কারণ প্রপার ক্লিন সেট আপ হলেই আমরা এন্ট্রি নেই, নইলে কিন্তু না। নিউ ট্রেডার কি হয়, ইমোশন ড্রিভেন হয়ে যায়, যে কারণে তাদের বড় বড় লস হয়। ওকে, মানে ইমোশনালি মার্কেট তাকে লস করাচ্ছে, আমার লস হয়ে গেল, আমাকে প্রফিট করতেই হবে, ইমোশনে এসে মার্কেটের সঙ্গে লড়াই করতে লেগে যায়, যে কারণে ভুলভাল ভাবে তাদের কিন্তু লস হয়। কিন্তু প্রফেশনালরা ডেটা ড্রিভেন ট্রেড নেয়, যে কারণে তাদের লস হয় না। সব থেকে বড় বিগেস্ট ট্রেডিং এ মিস্টেক লোক করে যে রিস্ক ম্যানেজমেন্ট করে না। একটা জিনিস মনে রাখতে হবে যে মার্কেট কখনো আমাদেরকে হারায় না। মার্কেটে যদি আমরা রিস্ক মেনটেন না করি তাহলে কিন্তু আমরা মার্কেটে মরবই, আমাদের লস হবে। ওকে, সবাই এন্ট্রি খোঁজে কিন্তু প্রপার এক্সিট স্ট্র্যাটেজি করে না। মানে এন্ট্রি তো নিয়ে নিলেন, কিন্তু কখন এক্সিট করবেন প্রফিট নিয়ে সেটাই ম্যাক্সিমাম লোক জানে না, যে কারণে বড় বড় কিন্তু লস হয়। নতুনরা কি করে, ওভার ট্রেডিং করে। যখনই ট্রেড করে মজা লেগে যায়, দিনে 10টা 20টা 30টা যেখানে সেখানে এন্ট্রি নিয়ে নেয়, ওভার ট্রেডিং করে, যে কারণে কিন্তু বড় বড় লস হয়ে যায়। নতুন ব্যক্তিরা কি করে, রিভেঞ্জ ট্রেডিং নেওয়া শুরু করে, অর্থাৎ একটা দুটো ট্রেড লস হলে প্রফিট নিয়েই ছাড়বো, ভুল জায়গায় এন্ট্রি নেয়, বেশি বেশি ফান্ড ইনভেস্ট করে দেয়, আর আলটিমেট কিন্তু লস করে ফেলে। নতুন ব্যক্তিরা আরো একটি ভুল করে, সেটা হচ্ছে নিউজ বেসড প্যানিকের মধ্যে পড়ে যায়। অর্থাৎ মার্কেটে কোনো নেগেটিভ কিছু হলো, তারা আসল ঘটনা জানে না, বোঝার চেষ্টা করে না, তারা কি করে, ভয় পেয়ে লসে সেল করে দেয়। আবার যখন প্রাইস পাম্প করে যায়, আবার অনেক হাই প্রাইসে কেনে আর বারবার লসে সেল করে, আবার লসে সেল করে, আবার লসে বাই করে। এই হচ্ছে তাদের সিনারিও, এবং কোনো ক্লিয়ার ট্রেডিং সিস্টেম থাকে না, এই জন্য কিন্তু লস করে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, নতুনরা কি করে, শর্টকাটে কোটিপতি হতে চায়, যেটা কিন্তু কখনো পসিবল না। আপনাকে শিখতে হবে। আমি আপনাকে এটুকু বলতে পারি, যদি ঠিকঠাক আপনি 6 মাস 8 মাস 1 বছর সময় দেন ট্রেডিং ফিল্ডে, কোটি টাকাও অনেকে, লাখ লাখ প্রচুর লোক কোটি টাকাও কামাচ্ছে, লাখ লাখ টাকা কামাচ্ছে, বাট আমি কোটি টাকার গল্প বলবো না। যদি আপনি ঠিকঠাক ভাবে শেখেন, ঠিকঠাক ভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি কমসে কম নিজের যে ফ্যামিলি খরচা, ওকে, যে ছেলে মেয়ের খরচা বা নিজের হাত খরচা, ফ্যামিলি খরচা, সেগুলো কিন্তু আরামসে আপনি পেয়ার করতে পারবেন ট্রেডিং ফিল্ড থেকে। অলরেডি হাজারো লোক, প্রচুর লোক কিন্তু কন্টিনিউ এটা করছে এবং করে যাচ্ছে। তো যদি আপনি একদম বিগিনার হন, নতুন হন, তার জন্য শেখা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, পাশাপাশি আমি যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমরা কি কি ভাবে আপনাদেরকে হেল্প করতে পারবো। ওকে, তো যারা যারা আজকে আমাদের সঙ্গে নতুন আছেন, ওকে, আপনাদেরকে যদি আমি আপনাদেরকে সময় দেই পার্সোনাল ভাবে এবং শেখানোর চেষ্টা করি, সপ্তাহে 1 দিন 2 দিন লাইভ ক্লাসের মাধ্যমে, কোর্সের মাধ্যমে, অনেক রেকর্ডিং ভিডিওর মাধ্যমে, হাতে ধরে 24 ঘন্টা যে কোনো প্রবলেম হলে আমি যদি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি, ওকে, আর সেই হেল্প নিয়ে আপনি যদি আগামী 2 মাস 3 মাস 6 মাস পর ট্রেড নিয়ে বেনিফিট নেওয়া শুরু করেন, তাহলে কেমন হবে? চ্যাট বক্সে লিখুন, যদি ভালো হয় তাহলে লিখুন যে হ্যাঁ ভালো হবে। ওকে, চ্যাট বক্সে লিখুন ভালো। যদি মনে হয়েছে আমি আপনাদেরকে ডাইরেক্টলি হাতে ধরে যদি শেখাই, ওকে, তাহলে আপনারা ট্রেড নিয়ে বেনিফিট নিতে পারবেন কিনা। ওকে, মোস্টলি লোক লিখছেন তাহলে আমরা প্রফিট করতে পারবো, মোস্টলি লোক লিখছেন যে হ্যাঁ ভালো হবে। ওকে, প্রত্যেকে একটু পার্টিসিপেট করুন, ইয়েস ভালো হবে, ইয়েস ভালো হবে। মোস্টলি প্রত্যেকে লিখেছেন ভালো হবে। ওকে,
তো দেখুন, আমি একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাবো যে আমরা কোর্সের মধ্যে কি কি শেখাচ্ছি। ওকে, কোর্সের মধ্যে আমরা কি কি শেখাচ্ছি একটু সংক্ষেপে, জাস্ট 1 মিনিট আপনাদের থেকে সময় নেব। খুব সংক্ষেপে আপনাদের থেকে আমি সময় নিয়ে দেখাবো যে কোর্সের মধ্যে আলটিমেট আমরা কি কি শেখাচ্ছি। ওকে, তো আমি যদি একটু কন্টেন্টে চলে আসি, আরো প্রচুর কন্টেন্ট আসবে। যেমন দেখুন, এখানে আছে ক্যান্ডেলস্টিক। আমি আপনাদেরকে বললাম কোনটি বুলিশ কোনটি বিয়ারিশ। তো এখানে প্রায় 25-30 খানা ভিডিও আছে, যেগুলো কোনগুলো কোন সিচুয়েশন চেনার উপরে কি, কখন সেই রকম ক্যান্ডেলে এন্ট্রি নেবেন, কখন এক্সিট করবেন। ওকে, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, কিভাবে ট্রেড নিতে হয়, সমস্ত কিছু এখানে কিন্তু ভিডিও আছে। এগুলোর আপনারা এক্সেস পেয়ে যেতে পারবেন। চার্ট অ্যানালাইসিসের এক্সেস পাবেন, লাইভ প্রচুর রেকর্ডিং আছে। ওকে, যেখানে কিভাবে আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্টমেন্ট করার আগে কি কি জিনিস জানা দরকার, ওভারঅল ক্রিপ্টো মার্কেটের কোন কোন বিষয় জানা দরকার। ওকে, বর্তমানে এআই এর যুগ, এআই কে কাজে লাগিয়ে কি করে আপনি ট্রেড করবেন, সাপোর্ট রেসিস্টেন্সের 1-1.5 ঘন্টার ক্লাস, ঠিক আছে। প্রচুর ক্লাসেস আছে, ক্রস ওভার স্ট্র্যাটেজি, টাইম ফ্রেম, ইন্ডিকেটর, লিকুইডেশন হিট ম্যাপ। সব থেকে ইম্পর্টেন্ট যদি বলি এআই ট্রেডিং, আপনারা এআই কে কাজে লাগিয়েও ট্রেডিং করে ভালো একটা বেনিফিট নিতে পারবেন। এআই এত কিছু ডেভেলপ করছে, ট্রেডিং এ কি ডেভেলপ করবে না? ট্রেডিং ফিল্ডেও এআই এর দারুণ একটা রোল আছে। তো আপনারা এআই কে কাজে লাগিয়ে কি করে ট্রেড করে প্রতিনিয়ত বেনিফিট করতে পারবেন, এরকম প্রচুর বড় বড় 1-1.5 ঘন্টার কিন্তু ভিডিও আছে, যেগুলো আমি লাইভ আপনাদেরকে হাতে ধরে কিন্তু শেখাবো। ওকে, পাশাপাশি আমাদের আরো রিস্ক ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি, সাপোর্ট রেসিস্টেন্ট, এরকম ডিসিপ্লিন, মাইন্ডসেট, স্ট্র্যাটেজি প্রচুর কিছু পাবেন।